আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুরু হচ্ছে তাদাব্বুরে কোরআনের পর্ব নম্বর ২৪, আয়াত নম্বর ১৯, সূরা লোকমান। সূরাতুল লোকমানের আজ আমরা ১৯ নম্বর আয়াতের উপরে তাদাব্বুর, তাফাক্কুর, তরজমা এবং এর সংক্ষিপ্ত তাফসির এবং আয়াত থেকে শিক্ষণীয় বিষয়, করণীয়তা বা বর্জনীয়তা এবং লোকমানে হাকিম তার সন্তানকে যে নসিহত করেছেন তারই ধারাবাহিকতার আজকের ১৯তম আয়াত, পর্ব নম্বর ২৪। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াকসিদ ফি মাশয়িকা ওয়াগযুয মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। ওয়াকসিদ ফি মাশয়িকা ওয়াগযুয মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। লোকমান হাকিম তার ছেলেকে ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান বলে সম্বোধন করেছেন এবং এই আয়াতের মধ্যে তিনি বলতেছেন, হে আমার সন্তান, অক্সিদ মানে দুনিয়ার জীবদ্দশায় মধ্যম পন্থা অবলম্বন করো, একটা সামঞ্জস্যতা বজায় রাখো। খুব কোনো বেশি অতিরিক্ত না করা, অতিরঞ্জনতাও যেন না হয়, আবার কমও না করা, একটা মধ্যম পন্থা অবলম্বন করো। দুনিয়ার সব জায়গাতে খায়রুল উমুরি আওসাতুহা, সবসময় মধ্যম পন্থা উত্তম, মধ্যম পন্থা। ওয়াকসিদ, একটা মধ্যম পন্থা গ্রহণ করো, একটা সামঞ্জস্য সম্মত একটা পথ অবলম্বন করো। ফি মাসিকা, ফি মানে মধ্যে, মাসিকা আসলে তোমার মাসিকা শব্দের শাব্দিক অর্থ চলা, তার মানে তোমার জীবনটাও তো একটা চলমান, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ঘূর্ণীয়মান। মাসিকা শাব্দিক অর্থ হলো যে চলার মধ্যে। তাহলে মাসিকা মানে তোমার জীবনে চলার পথে বলতে পারি আমরা, তোমার জীবনে চলার পথে, তোমার জীবন পদচারণায় তুমি একটা মধ্যম পন্থা অবলম্বন করো। এটা হলো ১ নম্বর উপদেশ। এরপরে উপদেশ হলো অগযুজ। অগযুজ বলতে নিচু করো। অগযুজ, তুমি তোমার নিচু করো, মিন সাওতিক, তোমার কণ্ঠস্বরকে নিচু করো। তোমার কণ্ঠস্বরকে নিচু করো, তার মানে চিৎকার, চিল্লাচিল্লি, শাউটিং, টাইম লাইক টু শাউটিং, শরিয়াতে এটাকে অ্যালাউ করে না। অগযুজ মিন সাওতিক, শাউটিং করো না। কণ্ঠস্বরকে নিচু করো, সাওতিক তোমার কণ্ঠকে নিচু করো। ইন্না আনকারাল আসওয়াতি, ইন্না নিশ্চয়, আনকারা মানে বিরক্তিকর, ঘৃণিত, অপ্রীতিকর, অপছন্দনীয়। আনকার আমরা বলি না মুনকার মানে অপছন্দনীয়, মুনকার থেকে আনকার, অপছন্দনীয় কি? আসওয়াতি, কণ্ঠস্বর সমূহের মধ্য থেকে। সওত মানে শব্দ, আর আসওয়াত বলতে বহুবচন। কণ্ঠ, যত কণ্ঠ আছে, যত আওয়াজ আছে, সমস্ত আওয়াজ সমূহের মধ্যে অপছন্দনীয় আওয়াজ হলো আল হামির। হেমার বলা হয় গাধাকে, আল হামির মানে গর্ধপ। গর্ধপের আওয়াজ মানে চিৎকার করে আওয়াজকে গর্ধপের আওয়াজ কোরআনুল কারীম বলেছে। এই জন্য আরবে এখনো এটা বিদ্যমান, বাচ্চা যদি চিৎকার চিল্লাচিল্লি করে তো বাবা মা রাগ করে যেই গালি বলা যায় বা ধমক বলা যেতে পারে, ইয়া হেমার,
এটা এখনো আরবে প্রচলিত। ইয়া হেমার মানে কি? হে গাধা। ইয়া হেমার মানে হে গাধা, কথা শুনতেছে না, ইয়া হেমার। চিৎকার চিল্লা চিল্লি করতেছে, ইয়া হেমার। তাহলে হেমার মানে গাধা, গাধার। তাহলে এই আয়াতটি মূলত নির্দেশ করে যে চলাফেরায় অহংকার না করা, আর কণ্ঠস্বর নম্র রাখা, কারণ ভীষণ জোরালো কণ্ঠ মানুষকে বিরক্ত করে। তাহলে লোকমান হাকিম তার সন্তানের কাছে যে নসিহত করেছেন তার একটা বিষয় হলো শালীনতা, নম্রতা, সম্মানজনক সম্মানজনক মানে অহংকার শূন্যভাবে চলাফেরা করা। অকজুজ মিন সৌতিক, এবং কণ্ঠকে ধীর রাখো, নম্র রাখো, এবং তার কথাকে যেন আল্লাহ তাআলা স্টাম্পিং করে দিচ্ছেন, মোহর মেরে দিচ্ছেন, যে আসলে পৃথিবীতে যত আওয়াজ আছে সব আওয়াজের মধ্যে মানে চিৎকার চিল্লা চিল্লির আওয়াজটাকে গাধার সাথে তুলনা করে এটাকে কন্ডেম করা হয়েছে, নিন্দা করেছেন আল্লাহ তাআলা স্বয়ং। তার মানে শিষ্টাচারের বিপরীত চিৎকার চিল্লা চিল্লি করা। তাহলে এই আয়াতের ভিতরে 3 ধরনের 4টা নসিহত আছে প্রায় বলতে গেলে, যে জীবন পরিচালনা মধ্যম পন্থায় জীবন পরিচালনা করা। হ্যাঁ, ওই যে ছোটকালে আমরা পড়তাম না যে জীবন দিবসে মনের হরসে জ্বালায় মোমের বাতি, আশু গৃহে তার দেখিবেন আর নিশীত রাতের ভ্রাতি, নাকি প্রদীপ বাতি। আচ্ছা, তো তো এই জন্য যখন প্রয়োজন তখনই ব্যবহার করা, অতিরিক্ত অতিরঞ্জনতা ইত্যাদি না করা উচিত। মধ্যম পন্থা, এখানে এই আয়াতের ভিতরে মধ্যম পন্থা বলা হয়েছে, কারণ যেহেতু আর্নিং এক্সপেন্ডিং, যেহেতু হিসাব দিতে হবে আল্লাহ তাআলার কাছে। তো এই কারণে এখান থেকে আসলে অনেকগুলো বিষয় এখান থেকে বের হয়, যে খুব কি বলে, হাঁটার ভিতরে, চলার ভিতরে, জীবন ধারণের মধ্যে পোশাক আশাক, বেশভূষা ইত্যাদির ক্ষেত্রে খুব একটা অতিরঞ্জনতা করা উচিত না, এটা মধ্যম পন্থা। খুব দামি একেবারে এই 5,000 7,000 8,000 টাকার জোড়া পড়তে হবে তাও নয়, আবার এটাও নয় যে আপনি সালার চট পরবেন না, মধ্যম পন্থা অবলম্বন করা। খুব দামি বিষয়ে একেবারে ব্যবহার না করা, আবার একেবারে আল্লাহ তাআলা যদি তৌফিক দেন একেবারে নোংরা নিম্নমানের একেবারে কোয়ালিটিহীন এটাও না করা, মধ্যম পন্থা অবলম্বন করা। আরেকটি বিষয় হলো যে কণ্ঠস্বরকে কমানোর অর্থ ওলামায়ে কেরামগণ করেছেন, এর দ্বারা এটা অর্থ হলো, এটা কোরআন কারীমের এক আয়াত আর এক আয়াতকে তাফসীর করে, সেটা হলো যে আপনি কখনো গরিব, অসহায়, অথবা আপনার বাড়িতে কর্মচারী, আপনার কাজের বুয়া, অথবা আপনার কর্মচারী, আপনার ড্রাইভার, আপনার অধীনস্থতায় কর্মচারী যারা আছেন এদের সাথে নম্র ভাষায় কথা বলা, কারণ উচ্চ কণ্ঠ ওখানে বেশি হয়। দরিদ্র, নিম্ন, নিজের থেকে নিম্ন স্তরের মানুষকে অপমান করা মানেই হলো যে আপনার আওয়াজ গাধার আওয়াজ। তাহলে এটা সেই ক্ষেত্রে যেন কণ্ঠস্বরকে নমনীয় করে কথা বলা, হোক না আপনার চেয়ে ছোট খাটো, হোক না রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর, কিন্তু আপনি চিৎকার চিল্লাচিল্লি তার সাথে করতে পারেন, কিন্তু আপনার এই আওয়াজকে আল্লাহ যেন গাধার আওয়াজের মতো বলেছেন। তার মানে আচরণে যদি নম্রতা না থাকে, গর্ব থাকে, কণ্ঠে উচ্চতা থাকে, তাহলে এটা অপ্রীতিকর। কোরআনুল কারীম মানুষকে শালীনতা, দেখুন কিভাবে শালীনতা শিখিয়েছে। ইন্না আনকারাল আসওয়াতি লাসাওতুল হামির, নিশ্চয়ই গাধার আওয়াজ সমূহের মধ্যে গাধার আওয়াজ সবচেয়ে অপ্রীতিকর। মানে কি পরিমাণ কন্ডেম এখানে করেছেন, এটা যদি আমরা বুঝি তার মানে যেন আমরা গাধা। কিন্তু আপনাকে কেউ গাধা বললে আপনার দিমাগ চলে যাবে, আপনি আমাকে গাধা বললেন, হ্যাঁ, যতবার আপনি চিৎকার করবেন ততবারই আপনি গাধা। দলিল কোরআনুল কারীমের সূরা লোকমানের আয়াত নম্বর 19, ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই চিৎকার চিল্লাচিল্লি শাউটিং এভাবে করেন না। আমরা তো দৈনন্দিন আসলে বলতে গেলে সবাই আমরা গাধার চরিত্র সবাই ধারণ করে আসি। নিজেদের সন্তানদের সাথে কি পরিমাণ চিৎকার চিল্লাচিল্লি করি, কি পরিমাণ শাউটিং করি। হ্যাঁ, ওরাও শাউটিং শেখে, আমরাও হয়তো বা মানে একজন থেকে আরেকজন, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম শাউটিং করা শেখে। ছাত্র যেমন ওস্তাদও তেমন। কোন ওস্তাদ আছে, কোন ওস্তাদ যদি চিৎকার চিল্লাচিল্লি করে ছাত্ররা ভয়ে কথা বলে না,
অনুরূপভাবে ডাক্তার যদি চিল্লাচিল্লি করে, রুগী যাও রোগের কথা কি বলবে, রুগীর রোগ তো আরো বেড়ে গেছে। এটা সব জায়গাতে এমনকি প্রত্যেক ব্যক্তির অবস্থান থেকে, আপনি মা হন আর আপনি ভাই হন আর বাবা হন, যেই হন না কেন, আপনার আশেপাশে যারা আছেন তাদের সাথে যদি আমরা এই কোরআন কারীমের এই আয়াতটি যদি ফলো করতে পারি, অনেকে মনে করে এটা আমার নিজের সন্তানকে আমি শাউটিং করব, রাগ করব, এতে অন্যের কি? আল্লাহ নিজে বলতেছেন এটা তোমার গাধার আওয়াজ, অপ্রীতিকর, আল্লাহর কাছে অপছন্দনীয় তোমার এই শাউটিং। সুতরাং যে ব্যক্তি তাহলে হাদিস থেকে আমরা পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহ আওহা ইলাইয়া আন তাওয়াদউ, নিশ্চয়ই আল্লাহ আমাকে অবহিত করেছেন যে তোমরা একে অপরের কাছে বিনয়ী হও, যাতে কেউ অন্যের উপর জবরদস্তি মূলক কথাবার্তা না বলে, মানে চিৎকার চিল্লাচিল্লি যেটা হয় ঝগড়া বিবাদের সময় আর কি। কত সংসারে শুধু এই চিৎকার করে জোরে কথা বলার কারণে কত সংসারে বলতে গেলে আগুন লেগেছে শুধু এই চিৎকারের কারণে। ওই কথাটাই যদি একটু আওয়াজ নম্রভাবে বলা যায়। হ্যাঁ, টকশোতে যারা চিল্লাচিল্লি করে মানুষ এদেরকে থার্ড ক্লাস মনে করে, আমি তো থার্ড ক্লাস মনে করি, কিন্তু তার চেয়েও কথার মারপ্যাচ ভাবে আরো হেসে হেসে আরো কঠিন কথাও বলা যায়। তাহলে যে ব্যক্তি আল্লাহ তাআলা এবং পরকালের দিকে বিশ্বাস করে, হ্যাঁ, সে যেন এই গাধার আওয়াজের মতন চিৎকার না করে। প্রতিবেশীর সাথে, অতিথিকে কথা বললে ভালো কথা বলবে, না হয় চুপ থাকবে। কথা বললে ভালো বলো, না হয় চুপ থাকো। তাহলে হাদিস এবং কোরআন আমাদেরকে শিখায় কণ্ঠের ভিতরে নমনীয়তা থাকতে হবে, তা নাহলে আপনি গাধার আওয়াজ, চিৎকার মানেই গাধার আওয়াজ। কিছু মানুষ আছে জোরে কথা ছাড়া বলতেই পারে না, এদের জন্য এখান থেকে শিক্ষণীয় আছে, আপনার আওয়াজকে ছোট করতে হবে। তাহলে নম্রতা, কণ্ঠে নম্রতা থাকতে হবে, কণ্ঠে শালীনতা। এই আয়াত মূলত আসলে আমাদেরকে একটা গভীর একটা একটা চরিত্রের প্র্যাকটিস করতে শিখায় এই আয়াতের মাধ্যমে, যে আল্লাহ তাআলা বলতেছেন চালাও তোমার জীবন, তোমার পদচারণা যেন ওই রকমের হয়, নম্রতার মধ্যে হয়, তোমার কথার সুর যেন নরম হয়। মানুষের কণ্ঠ, এটা কণ্ঠ শুধু কণ্ঠ নয়, এটা একটা যুদ্ধ, এটা একটা বোম, এটা অ্যাটম বোম। মানুষের কণ্ঠ শুধু কণ্ঠ থাকে না, এটা গর্জন। হ্যাঁ, এটার ভিতর আছে অহংকার, এটার ভিতর আছে বিনয় এবং নম্রতা। কণ্ঠে আছে জাদু, কণ্ঠই হলো জাদু, কণ্ঠই হলো পাওয়ার, কণ্ঠই হলো কি বলে একটা যুদ্ধ, কণ্ঠযুদ্ধ বলা যেতে পারে, যার দ্বারা আপনি মানুষের হৃদয়কে খণ্ড বিখণ্ড, টুকরো টুকরো করতে পারেন, কথা দিয়ে টুকরো টুকরো করে দিতে পারেন। হ্যাঁ, কাউকে আপনি ধমক, শাউটিং করলেন, বাস সাথে সাথে তার চোখ থেকে অঝোর ধারায় পানি পড়তে পারে। তাহলে কি পরিমাণ পাওয়ার রাখে আপনার কণ্ঠে। সুতরাং কারো কাছে বড় হওয়া বা সফল হওয়াটা, জোরে কথা বলাটা মানুষকে বড় করবে না। আমি জোরে কথা বলতে পারি বুঝে আমি মনে হয় বড়, এটা ভুল। জোরে কথা বলাটা আমাকে বড় করবে না, বরং মানুষকে তাড়িয়ে দেবে। নম্রভাবে কথা বললে আমি বড় হব। হ্যাঁ, মানুষের হৃদয় খুলে দেবে, আমার নম্র কথায় মানুষের হৃদয় খুলে দেবে। যতই ক্ষোভ আসুক, যতই রাগ আসুক, যা কিছু আসুক না কেন, তাহলে নম্র। অগদুদ মিন সৌতিক, সৌতিক মানে তোমার আওয়াজকে নিচু করো। লোকজনের মধ্যে চলতে গিয়ে গর্ব বা কি বলে বিভিন্ন রকমের শাউটিং করা, বিভিন্ন রকমের ছোট্ট ছোট্ট শব্দ। শাউটিংটা শুধু ল্যাঙ্গুয়েজে হয় তা না, বডি ল্যাঙ্গুয়েজ দ্বারাও হয়। বডি ল্যাঙ্গুয়েজ, আপনি মাথা টাতা, নাক, কান, চোখ এমনভাবে একটা ভাও করলেন, যে এমন একটা অবস্থা বুঝালেন যে আপনি খুব অ্যাংরি মুডে আছেন। হ্যাঁ, তাহলে এটাও ওই গাধার, এটাও যেন গাধার মতন। তাহলে এই ক্ষেত্রে রেগে গেলে হাদিস বলতেছে যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলা, দাঁড়িয়ে থাকলে বসে পড়া, বসে থাকলে শুয়ে পড়া, তা নাহলে অজু করা। রাগ কমবেই, কারণ রাগ আসে শয়তান থেকে, আর শয়তান আগুন থেকে সৃষ্টি হয়েছে। আগুনের জন্য উত্তম হলো পানির ব্যবস্থা করা। তাহলে নির্বিচারে হাঁকাহাঁকি, গর্জন, লোক নিন্দা, গর্বে পদচারণা, হাত উঠিয়ে কথা বলে, হাত উঠিয়ে টকশোতে হাত উঠিয়ে কথা বলে, মারমুখী আচরণ, এগুলো সব হলো গাধার আচরণ। গাধার গাধার মেলা বসেছে, এও গাধা ও গাধা। হ্যাঁ, আমরা অতিরিক্ত বলতেছি না, কারণ আমি আয়াত থেকে বলতেছি, কারণ যেখানে ইন্নান কারাল আসওয়াতিল আসওয়াতুল হামিদ বলেছে, চিৎকার চিল্লে হচ্ছে উভয়কে
হাত তর্জনী উঠিয়ে হাঁকাহাঁকি চলতেছে, গর্জন চলতেছে, তীব্র তীব্র শব্দ বলতেছে, হ্যাঁ, আঙ্গুল উঠিয়ে কথা বলতেছে, সাবধান করে দিচ্ছে। 2 দিন পর দেখা যায় যে কলা পাতায় শুয়ে আছে। 3 দিন আগে 3 দিন আগে হাঁক ঢাক, কয়েকদিন পরে কলা পাতায় শুয়ে আছে। ক্ষমতা, পাওয়ার সব। তো এটা দুনিয়ায় আল্লাহ দেখান, পরকালে কি হবে। সুতরাং কণ্ঠে থাকতে হবে মধু, পদচারণায় থাকতে হবে শান্তি, হৃদয়ে থাকতে হবে ভ্রাতৃত্ব। এগুলো এগুলো আল্লাহর কাছেও প্রিয় করবে, মানুষের কাছেও প্রিয় করবে। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করতে পারি, হে আল্লাহ, আমাদের মধ্যে নম্রতার স্বভাব দেন, আমাদের কণ্ঠকে মধুময় করেন, মিষ্টি করেন, এবং আমাদের জীবন যেন হয় ওই পন্থায়, ওই মধ্যম পন্থায় যার উপরে আপনি রাজি খুশি আছেন। হে আমাদের রব, আমাদেরকে সাহায্য করেন আমাদের নিজেকে নিয়ন্ত্রণ করতে, এবং গাধার মতন চিৎকার চিল্লাচিল্লি হাক ডাক যেন আমরা আর যা করেছি করে ফেলেছি, তওবা করতেছি, আর যেন সামনের দিনগুলোতে যেন না করি। সুতরাং এই আয়াত থেকে শিক্ষা, কোনো শিক্ষক যদি উচ্চ স্বরে যদি পড়ায় তো শিক্ষার্থীরা ভয় পায়, ভুল করলেও লজ্জা পায়, প্রশ্নে অনীহা থাকে। কিন্তু কোনো শিক্ষক যদি ধীর স্থিরভাবে সহজ ভাষায় বুঝান, শিক্ষার্থীরা বেশি প্রশ্ন করে, স্বতঃস্ফূর্ত হয়। এটাকে যে যা মনে করুক না কেন, এটা যে যা মনে করুক না কেন, কারণ মানুষ তো মন্তব্য করবেই। মুনাফেকরা কখনো মন্তব্য ছাড়া থাকে না। আপনি মুনাফেকদের সামনে 1,000 লক্ষ টাকা দান করবেন, কি বলবে? এই যে লোক দেখানো, দান করতে দেখাচ্ছে, ও যে টাকা আছে। আবার 2 টাকা দান করবেন, এটা কোনো দানের বিষয়? কিছু ব্যক্তি আছে কথা মাটিতে পড়ে না, মানে বলবেই, মন্তব্য যেন স্টাম্পিং নিয়ে বসে আছে। আপনাকে যেই মুডে আপনি চলেন না কেন, আপনাকে স্টাম্পিং সে মারবেই মারবে। অতএব কোনো শিক্ষক যদি টিচার কোনো টিচার যদি একটু হেসে কথা বলে বা একটু নম্র আচরণ করে, এটাকে অনেকে দুর্বলতা ভাবে, এবং কেউ কেউ আমাদের ব্যাপারেও শেকায়ত করেছে। যাই হোক, আল্লাহ হেদায়েত দান করুক। শেকায়ত তো থাকবেই, কিছু ব্যক্তির শেকায়ত থাকবেই, মন্তব্য থাকবেই, মন্তব্যবিহীন থাকবেই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেও মন্তব্য চলতেই ছিল। বিধায় আল্লাহ তাআলা নবীকে বলেছেন, হে নবী, আপনি তাদের দিকে দৃষ্টি ফিরাবেন না। ওয়ালা তামুদ্দান্না আইনাইকা, আপনি ওদিকে দৃষ্টি দেওয়ার দরকার নেই। আমরা যতটুকু নম্র আচরণ করি রবের সন্তুষ্টির জন্য করি, এর বাইরে মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য নয়। কণ্ঠ নরম রাখলে মানুষ সহজে গ্রহণ করে। সুন্নাহ বলে, সুন্নাহ এভাবে বলতে শিখায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই কথা বলতেন সাহাবীদের সাথে। প্রত্যেক ব্যক্তি মনে করত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে আমার বেশি আপন। তাহলে একজন আলেম বা একজন শিক্ষক, তিনি ছাত্রদের সাথে ওই মুড থাকবে যেন প্রত্যেক ছাত্র মনে করে যে শিক্ষক আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। যদি 8টা 10টা সন্তান থাকে, একজন বাবা একজন মা প্রত্যেক সন্তানকে এইভাবে আদর করবে, এইভাবে চুমু দিবে, এইভাবে কাছে রাখবে, প্রত্যেক সন্তান যেন মনে করে যে মা আমাকেই শুধু সবচেয়ে বেশি ভালোবাসে, বাবা মনে হয় সবচেয়ে আমাকে বেশি ভালোবাসে। সাহাবায়ে কেরাম এটাই মনে করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে নবীজি আমাকে, কারণ কথা বলতে গেলে, তার কাছে গেলে, কোনো কিছু জিজ্ঞেস করলে, হ্যাঁ হ্যাঁ কি বলে, শুধুমাত্র জীবনে একবার, তাও একটা সিচুয়েশনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু একটু বিরূপ মন্তব্য নয়, বরং শুধু একটু দৃষ্টি দিতে পারেন নাই। আরব সর্দাররা এসেছে, তাদের সাথে কথোপকথন, আর ওদিকে আর একজন অন্ধ সাহাবী একটা মাসালা জিজ্ঞেস করতেছে। আরে তুমি তো অন্য সময় জিজ্ঞেস করতে পারবে। নবীজি একটু তার দিকে দৃষ্টি দেন নাই। আল্লাহর কালাম নাজিল হয়েছে, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা আমা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাহু যিকরা আম্মা মান ইস্তাগনা ফাআনতা লাহু তাসাদ্দা আমা আলাইকা আল্লা ইয়াযাক্কা। এভাবে করে কোরআনুল কারীমে আয়াত নাজিল হচ্ছে। সেই অন্ধ সাহাবী হলো ইবনে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। অন্ধ মানুষ হাতড়িয়ে হাতড়িয়ে নবীকে ডাকতেছেন আর প্রশ্ন করে যাচ্ছেন। ওদিকে যে ভরপুর মজলিস, আরবের মুশরিকদের বড় বড় লিডারশিপদেরকে নবীজি ইনভাইট করেছেন দাওয়াত দেওয়ার জন্য, সেখানে একটু ব্যস্ত। ওদিকেই নিয়ে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ডাকতেছে এবং তিনি কথা জিজ্ঞেস করতেছেন। নবীজি একটু দৃষ্টি ফিরিয়ে ওই দিকে দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে ধমক বানিয়ে এসেছে নবীজির প্রতি। আপনি কি চাচ্ছেন হে নবী? আপনি যিনি পবিত্র হতে চাচ্ছেন তার দিকে আপনি নজর না দিয়ে, তাহলে আল্লাহর কাছে 5 পয়সার দাম নেই ওই আরব সর্দারদের, বরং আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবীর দাম আছে। তাহলে চিৎকার চিল্লাচিল্লি করার মাধ্যমে দাম বাড়ে না, দাম কমে। সুতরাং একজন বাবা কাজের চাপ নিয়ে বাড়ি যদি আসে আর যদি চিৎকার করে
তাহলে এর দ্বারা সংঘর্ষ বাড়ে। অন্য পরিবারের বাবা হয়তো বা শান্ত কণ্ঠে ভুল বুঝিয়ে দেন, সম্পর্ক মজবুত হয়। আল্লাহ যেন আমাদেরকে ওই রকমের বাবা আর ওই রকমের মা হওয়ার তৌফিক দান করেন। হযরত লোকমানের হাকিমের নির্দেশগুলো স্বর্ণাক্ষরে লিখে রাখার মতন। এবং বিজ্ঞান বলে মানুষের কণ্ঠ, শব্দ এবং স্ট্রেসের সম্পর্ক। বৈজ্ঞানিক গবেষণায় দেখা যায় যে উচ্চ শব্দ আপনি তো জানেন যে পরিবেশ দূষণ করে। যারা প্রেসারে রোগী আছে, উচ্চ শব্দ এদের প্রেসারকে আরো বেশি বাড়িয়ে দেয়। তো শরীরের স্ট্রেস এগুলো বাড়ে, কোর্টিসল ইত্যাদি বাড়ে, স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে। উচ্চ স্বরে কণ্ঠা মানসিক চাপ বাড়ায়। গবেষণায় দেখা যায় যে কণ্ঠের পিচ এবং টোন মানুষের ভিন্ন ভিন্ন প্রভাব ফেলে। নরম আকর্ষণীয় কণ্ঠ প্রচারের ক্ষেত্রে সহযোগিতা বাড়ায়। অপরদিকে অপ্রীতিকর গাধার আওয়াজ, আনকালাস চিৎকার এ জাতীয় কণ্ঠ বিরূপ প্রতিক্রিয়া ডেকে আনে। লোকমানে হাকিম যে নসিহত করেছেন, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত নসিহত যারা গ্রহণ করবে এরা আল্লাহর কাছে প্রিয় পাত্র, মানুষেরও হৃদয়ের মনের মণিকোঠায় এরা থাকবে। সুতরাং উচ্চ শব্দ দীর্ঘমেয়াদী হলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, দিনের জন্য ক্ষতিকর, আল্লাহর কাছে অপছন্দনীয়। আর ও আওয়াজকে আল্লাহ বলেছেন ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। তাহলে আমরা চলাফেরায় মধ্যম পন্থা, কণ্ঠে মধ্যম পন্থায়, দুটাই মানুষকে বলতে গেলে আপনাকে মানুষের মতন মানুষ করবে। নম্রতায় পর্দা খুলে দেবে, হিংসার গর্জন বন্ধ করে। কণ্ঠস্বরে নম্রতা, এটা হলো সম্পর্কের সেতু, ব্রিজ। গ্রাম দেশে বলে ওই যে কি বলে এটাকে, যে এপার থেকে ওপারে যে যায়, কাঠের কাঠের বাঁশের সেতু, বাঁশ দিয়ে বানায়, মানে এপার থেকে ওপারে যাওয়ার মতন। তা না হলে আপনার কাপড়ও ভিজবে। যে সমস্ত জায়গাতে নৌকা নেই, সাঁকো নেই, তো সেখান থেকে পারাপার কষ্টকর, লাফ দিলেও সমস্যা, সাঁতরালেও সমস্যা। তো কণ্ঠস্বর হলো মানুষের সাথে সম্পর্কের সেতু বলা যেতে পারে। কণ্ঠস্বর হলো সম্পর্কের সেতু। কণ্ঠের মাধ্যমে সম্পর্ক গড়ে, কণ্ঠের মাধ্যমে সম্পর্ক ভেঙে যায়। সুতরাং পদচারণায় নম্রতা, কথায় থাকতে হবে মধু, তাহলে আল্লাহ তাআলার কাছেও গ্রহণীয়, মানুষের কাছেও গ্রহণীয়। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, হে আল্লাহ আমাদের কণ্ঠে নম্রতা দেন, মধুময় কণ্ঠ করেন, তোমার সন্তুষ্টির জন্য যেন মানুষের সাথে হাসি মুখে কথা বলতে পারি, নম্রতা অবলম্বন করতে পারি, এবং জীবন পরিচালনায় যেন মধ্যম পন্থা অবলম্বন করতে পারি, যা নাকি আয়াতের তাফাক্কুর এবং তাদাব্বুর। আল্লাহ তাআলা আমাদের এই প্রার্থনাকে আল্লাহ কবুল করুক। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।